আচ্ছা এবার আপনারা আমার সঙ্গে উত্তর দেন, কোরআনটা ফুরফুরা সিলসিলার কোরআন না তবলিগ জামাতের কোরআন? কি বলছেন, ঠিক করে বলছেন? কোরআন আল্লাহর। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফুরফুরার নবী না তবলিগ জামাতের নবী? এখানে যারা হাত বাঁধে তিনি তাদের নবী না নাভির নিচে যারা হাত বাঁধে তাদের নবী? যারা ইয়া নবী সালামু আলাইকা বলে তাদের নবী না যারা জামাতে যায় তাদের নবী? কাদের নবী? উত্তর দিচ্ছেন আল্লাহ। কে উত্তর দিচ্ছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ আমি আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দয়ার সাগর হিসাবে আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি। জোরে বলুন। তিনি ফুরফুরার নবী, তিনি তাবলীগ জামাতের নবী, তিনি বেরেলিদের নবী, তিনি হানাফিদের নবী, শাফি মাযহাবের নবী, তিনি হিন্দুদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, ইহুদিদের নবী, বিশ্বের জমিনে এমনকি পশু পাখিরও নবী তিনি। যত উম্মতানি কিয়ামত পর্যন্ত আসবে, আমার নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত। তাহলে নবী যদি সবার হলো, যারা বলছে আমরা জান্নাতি আর আমাদের দলের লোকগুলো জান্নাতি, বাদ বাকি যারা আমাদের সাথে নেই জাহান্নামী, তারা কি ঠিক বলছে ভাই? এবার প্রশ্ন করুন, আল্লাহ কার? মুসলমানদের জন্য কি শুধু আল্লাহ? না। শুধু কি ফুরফুরার জন্য আল্লাহ? শুধু কি তবলিগ জামাতের লোকদের জন্য আল্লাহ? শুধু কি কাদরিয়া চিস্তিয়ার জন্য আল্লাহ? শুধু কি আহলে হাদিসদের জন্য আল্লাহ? আল্লাহ পাক বলছে না, আমি আল্লাহ সবার। তুমি যখন সূরা ফাতিহা পড়ো তুমি তো বলেই ফেলেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের যিনি বিশ্ব জগতের পালন কর্তা। জোরে বলুন। কোরআনও সবার, আল্লাহও সবার, তাই তো নাকি? নবীও সবার। এবার কোরআনটা কাদের? প্রমাণ করতে হবে না, মুখে বললে হয়ে যাবে? মুখে বলার কোনো এখন আর দাম নাই। কোরআন কাদের? কোন পীরের মুরিদ যদি বলে আমাদের কোরআন, অবশ্যই তিনি ভুল বলবে। তবলিগ জামাতের লোক যদি বলে আমরা কোরআনটা শেখাশেখি করি আমাদের কোরআন, অবশ্যই তারা ভুল বলবে। কোন বেরিলি যদি বলে আমাদের কোরআন, অবশ্যই সে ভুল বলবে। কোন হানাফি যদি বলে আমাদের কোরআন, অবশ্যই সে ভুল বলবে। কোরআন কাদের? কোরআন নিজেই জবাব দিচ্ছে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা। 18 পারা 18 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা। বরকতময় তিনি, পবিত্রময় তিনি, যিনি তার বান্দার উপরে, এখানে বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক শোনাচ্ছে তিনি তার বান্দার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআন নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন, যাতে করে বিশ্ববাসীকে তিনি সতর্ক করতে পারে। বললে হুজুর সবার জন্য যে কোরআন, এটা তো পরিষ্কার কোনো খবর পেলাম না। এবার চলুন সূরা বাকারায় চলুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 185 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ পাক বলছে এই মূল্যবান সম্পদকে, এই পবিত্রময় কোরআনকে আমি আল্লাহ বেছে বেছে দেখে দেখে রমজান মাসে নাজিল করলাম। আর নাজিল করার পরে বলেছি হুদাল লিন্নাস, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত। মানুষ এর কাছ থেকে হেদায়েত পাবে। বিশ্বের মানুষের জন্য কোরআন ফুরফুরা সিলসিলার একার সম্পত্তি না, এটা শুধু তবলিগ জামাতের সম্পত্তি না, হানাফি মাযহাব
সাহাবের সম্পত্তি না। কোরআন হলো বিশ্ব যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে, কোরআন ততদিন মানুষের হেদায়েতের পক্ষে থাকবে। আল্লাহ যদি সবার হলেন, কোরআন যদি সবার হয়, আর নবী যদি সবার হয়, যারা বলছে আমরা এই দলের, আমাদের দল এই, যারা এখনো মুসলমানদেরকে ভাগাভাগি করছে, একটা বক্তা গেলে আরেকটা বক্তা যাব না, ওদের আমাদের মসজিদে আসতে দেব না, ও মরে গেলে ওর বাড়িতে জানাজা পড়তে দেব না, ও আমাদের দলের নাই তাকে ওকে সালাম দেব না, এই কথা এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে বলছে, এরা কারা ভাই? বোঝার দরকার আছে না নাই? বিভেদ কারা করছে? কারা বিভেদ করছে? একই দস্তরখানে যদি পাশে একটা হিন্দু আমার কাছে এসে বলে, ভাই তোমার পাতে বসে, প্লেটে বসে দুটো ভাত খাবো, ইসলাম কি বলেছে ওকে দূরে সরিয়ে দাও? বলেনি তো। কোনো মুসলমানের বাড়িতে কোনো হিন্দু যদি বলে, আমি বিপদে পড়ে এসছি ভাই, রাত্রে তোমার বাড়িতে একটু ঘুমাবো, তুমি কি একটু জায়গা দেবে? এটা কি আমরা, ইসলাম কি বলেছে? ওকে আউট করে দাও মেরে, বলেছে? বলে নাই। কোনো অমুসলিমের মেয়ে যদি তার বিয়ে না দিতে পারে, মুসলমান মহল্লা যদি এসেছে একটু সহযোগিতা চায়, সেখানে সহযোগিতা ইসলাম করতে কি নিষেধ করেছে? করেনি। অবশ্যই অমুসলিমদের সহযোগিতা করতে বলেছে। তাহলে সব জায়গায় যখন ইসলামের সার্বজনীন ব্যাপার, তাহলে কারা, কত মন ছোট হলে, কতটা সংকীর্ণ মনের হলে এখনো পর্যন্ত বাংলার জমিনে কিছু হুজুর, কিছু পীর নামধারী আছে, কিছু বক্তা নামধারী আছে, যারা এখনো পর্যন্ত কিছু বক্তার সঙ্গে বক্তব্যই করতে চায় না। কেন? তুমি ভয় পাচ্ছ কেন ভাই? তুমি কোরআন থেকে কথা বলবে, আমি সেই কোরআন থেকে কথা বলবো। তুমি হাদিস থেকে কথা বলবে, আমি হাদিস থেকে কথা বলবো। তুমি নবীর জীবনে বলবে, আমিও নবীর জীবনী বলবো। তাহলে দল কেন ভাই? কোনো দল নাই। যারা দলে ভাগাভাগি করেছে তারা ধ্বংস হয়ে গেছে, একটাও জাতি টিকে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যেন সমিলে ধ্বংস করবেন না। এই আউস এবং খাজরাজ গোত্রটা লড়াই করে করে যখন শেষ হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সমাধান দিচ্ছেন, বিশ্বের বাসী যেন কোনো ভেদাভেদ তারা না করে। আমি আল্লাহ এই বিশ্ববাসীকে বাঁচানোর জন্য, সবাইকে এক করে জান্নাতে ফিরে নেওয়ার জন্যে আসমান থেকে একটা রশি, একটা রুজ্জু নামিয়েছি, ওটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাম, তিনি কোথায় ছিলেন? জান্নাতে। শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করে নেমে এসেছে কোথায়? দুনিয়ায়। এই দুনিয়া থেকে আল্লাহ পাক আবার তুলে নেবেন আদম সন্তানকে কোথায় ভাই? জান্নাতে। কিসের দ্বারায় তুলে নেবে? শ্রেষ্ঠ একটা রশি, শ্রেষ্ঠ একটা রুজ্জু, একটা রশি দ্বারা। ওই রশিটাকে মজবুত করে সবাইকে ধরতে হবে। ওই রশিটার নাম হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলুন। ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছে, হে মক্কার মানুষ, তোমরা শুনে রাখো, কোরআন যতক্ষণ আগে তোমাদের হাতে ছিল না, কোরআন আসার আগে তোমরা তো নিজেদের মধ্যে মারামারি করে, ভাগাভাগি করে, নিজেদের মধ্যে রক্তপাত করতে, কিন্তু কোরআন এসে তোমাদের একে অপরকে আল্লাহর দয়ায় তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। কটা গোত্র মারামারি করতাম বলেছি মনে আছে? আউস এবং খাজরাজ নামক দুটো শক্তিশালী দল। এখন যেমন বিভিন্ন দলে লড়াই হয়, হয় না? হয় না? আউস এবং খাজরাজ গোত্রের কাছে যখন ইসলাম পৌঁছে গেল, কলেমা পড়ে যখন তারা মুসলমান হয়ে গেল, নবী বললেন, শোনো, মুসলমান যখন হয়ে গেলে বিশ্বের জমিনে সকল মুসলমান হলে ভাই ভাই। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা একে অপরকে সালাম দাও।
সালাম দেওয়ার পরে মুসাফা করো, বুকে বুকে মুআনাকা করো, আর তোমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াদকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা। স্মরণ করো সেই নেয়ামতের কথা, কোরআন আসার আগে তোমরা শত্রু ছিলে, আর আল্লাহর কালাম এসে তোমাদের ভাই ভাই মিল করিয়ে দিল। তোমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে, কোরআন বলছে আর লড়াই করার কোনো সুযোগ নাই, তখন তোমরা নিজেরা হয়ে গেলে ভাই। আজও পর্যন্ত বাংলার জমিনে কোনো বক্তাকে বলতে শুনিনি যে তবলিগ জামাত আমার ভাই, ফুরফুরা সিলসিলা আমরা একই ভাই, হানাফি আমরা ভাই, শাফি মাযহাব আমাদের ভাই, মালিকি আমাদের ভাই, কাদরিয়া চিশতিয়া আমরা সবাই ভাই ভাই। চলুন সবাই একসাথে মিলে সমাজে বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাই। এটা বলেছে? শুনেছেন কোন বক্তাকে? কখনো একতার কথা বলে না, সমাজের মধ্যে শুধু বিভেদ আর ফাটল রেখেছে। কেন জানেন? যতদিন মানুষের হাতে কোরআনের দাওয়াত পৌঁছানো যাবে না, ততদিন জাতি গোমরাহি থাকবে, এই জাতিকে কখনো বাঁচানো যাবে না। এজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে বেশি বেশি। যখন সবাই কোরআন শিখে ফেলবে, আর তখন নিজেদের মধ্যে কোনো দলাদলি থাকবে না, কারণ ওস্তাদ শিখিয়েছে কোরআন হচ্ছে তোমাদের মধ্যে একে অপরের সঙ্গে মিল করে দেওয়ার কিতাব। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা মারামারি কেন করছো বলো? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআন লাস্তা মিনহুম ফি শাইইন। ৮ পারা সূরা আনআমের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই যারা দ্বীনকে, ইসলামকে, ধর্মকে টুকরো 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 করে খণ্ড বিখণ্ড করে নিয়েছে, ভাগাভাগি করে একটা একটা অংশ তারা ভাগাভাগি করে নিয়েছে। ইসলাম ছিল এক, কোরআন ছিল এক, আল্লাহ ছিলেন এক, রসুলও এক ছিলেন। এই রসুলের উম্মতের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা। আল্লাহর কোরআনের অনুসারী সবাই, একই কোরআন দিয়ে সবাই নামাজ পড়ে, একই কোরআন সবাই শোনে, একই কোরআন সবার ঘরে আছে। অথচ স্বার্থপর কিছু হুজুর, কিছু নামদারি লোক, তারা মুসলমানকে ভাগ করে রেখেছে। আল্লাহ পাক এই কথাটা যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যারা মুসলমান সমাজকে টুকরো টুকরো করছে। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম শিআআন লাস্তা মিনহুম ফি শাইইন। নিশ্চয়ই যারা দ্বীনকে, ইসলামকে, ধর্মকে টুকরো টুকরো করেছে নবী, তাদের ব্যাপারে তোমারও কোনো দায়িত্ব। জোরে বলেন। বাপের 5টা ছেলে, ভাই ভাই মিল ছিল। মেজো ভাইয়ের বউ বলল, 5 ভাই যদি তোমরা সকলে একসঙ্গে খেটে খুটে একই সংসারে থাকো, সবার কিন্তু সমানভাবে সম্পদ ভাগ হবে। তুমি একা বেশি টাকা উপার্জন করো, তোমার মাসের শেষে 30,000 টাকা, অন্য ভাইদের মাসের শেষে 5,000 টাকা। তোমার খেয়ে কাজ নাই, কে তোমার একই সংসারে থাকতে বলেছে? তোমার ছোট ভাইটা এখন কিন্তু উপার্জন করতে পারে না, বাঁচতে চাইলে বেলাবেলি আলাদা হও, সংসারটা আলাদা করে নাও। বাপের সোনার সংসারকে টুকরো টুকরো করে ভেঙে সংসারটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যারা, টুকরো টুকরো করেছে যারা, বাপের 1 নম্বর কুলঙ্গার যারও সন্তান হচ্ছে সে। কি বলছেন? হ্যাঁ না বলেন? জোরে বলেন। আমরা সবাই তো এক ছিলাম, নবীর সব উম্মত এক ছিলাম, আমাদের মসজিদ এক ছিল, একই ইমামের পিছনে নামাজ পড়তাম, একই সঙ্গে কোরআন শিখতাম। যখন জলসায় এলো, জলসায় অপদার্থ বক্তাকে, নামদারি ভাড়াটে হুজুরকে তুলে দিয়ে যখন তার কাছে মাইক ছেড়ে দিলাম, আর পাশে কোনো মনিটরিং করার জন্য কোনো মুফতি সাহেব রাখলাম না, যোগ্য সভাপতি পাশে বসিয়ে দিলাম না, বক্তা দেখছে এই এলাকায় আমার প্রভাব বেশি, আমি চোখ মুজিয়ে বলে দিলাম আমার দলটা জান্নাতি, আমাকে ধরবে যারা তারা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী, ওদের সালাম দেবে না, ওদের সাথে মিশবে না। এই কথাটা বক্তার মুখ থেকে যখন বার হলো, তখন এলাকায় গন্ডগোল। কি বলছেন বলেন?
বক্তার তো এটাই বলার ছিল, কোরআনের মাদ্রাসা তবলিগ জামাতের হোক, ফুরফুরা সিলসিলার হোক, মাদ্রাসা কোনো দলের না। মাদ্রাসা কোরআন শিক্ষার ব্যবস্থা, যেখানে মাদ্রাসা থাকবে সবাই নিজের জীবনের চাইতে মাদ্রাসাকে বেশি ভালোবাসবে। যেখানে কোনো মসজিদ পাবে, জামাতে নামাজটা পড়ে নিও, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আজান হয়ে যাবার পরও যারা মসজিদে জামাতে নামাজে যায় না, আমি নবী আমার মনে হয় যেন আগুন দিয়ে ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিই। তাহলে জলসায় বক্তার অবশ্যই বলার দরকার ছিল, ভাই ইমামতি কে করছে, কোন দলের, টুপিটা গোল্লা লম্বা, ও কিয়াম করে না করে না, ও জামাতে যায় কি যায় না, ও তবলিগ ফুরফুরা ওসব ভেদাভেদ করো না। ইমামতি যে করছে যদি প্রকৃত নবী প্রেমিক হয়, তার মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কিরাত যদি সহি থাকে, ও যদি প্রকৃত আলেম হয়, ওর পিছনে তোমরা ইমামতিতে মেনে নেবে, কখনো ভেদাভেদ করো না। এটা বক্তা বললে আর গ্রামে কোনো মারামারি, কি বলছেন? তো মারামারি যদি না করি, আমার দলের লোকটা তাহলে আসবে কোত্থেকে? জোরে বলেন। কোরআন তাই এসে এক করে দিয়েছে। আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ও আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এটা 18 পারা সূরা আল মুমিনুনের 52-53 নম্বর আয়াত খুললে বুঝতে পারবেন। কারণ কোরআন যতক্ষণ হাত দেবেন না কোনটা ঠিক আর কোনটা ভুল জীবনে বোঝার ক্ষমতা আপনার থাকবে না। কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। তাই বাংলার জমিনে আল্লাহর ওলিরা, আল্লাহর হাক্কানি পীর খাঁটি ওলি যারা, তারা এসে প্রথমে জাতিকে বাঁচানোর জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা করেছে, গ্রামে গ্রামে মসজিদ করে গেছে, গ্রামে গ্রামে তারা শিক্ষার জন্য মক্তবখানা তৈরি করে দিয়েছে। আল্লাহর ওলিরা বেশক তারা জানতেন, ফুরফুরার পীর জানতেন, বসিরহাটের পীর সাহেব জানতেন যে জলসা করে চলে গেলে জাতি কখনো বাঁচবে না। এই জাতিকে বাঁচানোর জন্য মাদ্রাসার দরকার, মসজিদ বেশি করে বানানোর দরকার। মাদ্রাসা যত বাড়বে তত মানুষ ইলম কালাম শিখবে, কোরআন শিখবে। আর জাতির কাছে যখন কোরআন সবাই শিখবে, ভেদাভেদটা তখন অবশ্যই দূর হবে। কি খারাপ লাগছে খুব আপনাদের নাকি? খারাপ লাগুক আর ভালো লাগুক, এসে যখন গিয়েছি সত্য যেটা সেটা বলবো। আমার কথাগুলো আপনার মানার কোনো প্রয়োজন নাই। আমি যেটা রেফারেন্স দিয়ে বলছি আপনি ওটা কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আমি ঠিকটা বলছি না ভুল বলছি। আমার কথা মানার দরকার, আমি বারবার বলছি আমার সব কথা মানবেন না। যদি বুঝতে পারেন যে হ্যাঁ কথাটা আল্লাহর কালাম অথবা নবীর হাদিস থেকে বলছে সেটুকুই মানুন। আমি কোনো দলের লোক নাই ভাই, আমি না ফুরফুরা, না তবলিগ, না আজানগাছি, না কাদিয়া, না চিশতি, আমি কোনো দলের লোক নই। তবে যে যতটুকু হকের উপরে আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস আহলুস সুন্নাতুল জামাতের উপরে, সাহাবাদের উপরে যে যতটুকু আছে, আমি ইনশাআল্লাহ তার ততটুকু সাথে আছি। কথা বুঝতে পেরেছেন? আমার কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, আমি উম্মতে মুহাম্মাদি, প্রিয় রাসূলের উম্মত। আপনাদের কি পরিচয়? মরণের পরে কবরের পরিচয়টা কি? প্রথম প্রশ্ন, মার রব্বুক, রব কে ছিল বলো? বান্দা বলবে আমার রব ছিলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুক, তোমার দিন কি ছিল? যদি বলে আমি হানাফি, মেরে বানিয়ে দেবে জিলাপি। যদি বলি আহলে হাদিস, মেরে বানিয়ে দেবে খবিস। এই তোর পরিচয় আহলে হাদিস ছিল? বলবে না? বলবে না? কবরে বলবে না? যদি বলি আমি কাদরিয়া, বলবে বাঁশ নিয়ে চলে যায় ফেরেশতারা, কবরে ভরে দে। যদি বলি আমি ফুরফুরা, মেরে ফাটিয়ে দেবে পাছা। যদি বলি তবলিগ জামাত, তখন মেরে দাঁত গুঁড়ো করে দেবে। কোনো পরিচয় কবরে কাজ হবে না। পরিচয় কি? মান দিনুক, তোমার দিন কি? আমার দিনের নাম হলো ইসলাম। ইসলাম যখন শব্দ মুখ থেকে উচ্চারণ করবে, কবর তখন তার সঙ্গে ভালো আচরণ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হবে মানহাদার রসুল, নবীজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? বান্দাকে তখন বলতে হবে ইনি ছিলেন শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিভেদ ভেদাভেদ ভুলে যাও, এক করে নাও।
একই প্লেটে খাও, একই দস্তরখানে বসো, একই মসজিদে কোরআন শেখো, একই জলসায় সব বক্তাকে দাওয়াত করে এক জায়গায় বসাও, দেখি কাটটা হক আর কাটটা না হক। যারা আসবে না বুঝতে হবে তারা ভুল পথে আছে ভাই। আল্লাহর কালাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক বলছে ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদা, তোমরা তো একই উম্মত, এই উম্মত তো একই উম্মত। 1,24,000 সাহাবা প্রত্যেকে ছিলেন আল্লাহ রসুলের প্রেমিক, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা একটা সাহাবা ছিলেন যেন নবীর আদর্শ প্রত্যেক সাহাবার মধ্যে ফুটে উঠেছিলেন। সাহাবাদের জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ। আপনাকে যদি হেদায়েতের উপরে থাকতে হয়, ঈমান নিয়ে যদি কবরে যেতে হয়, আপনি যে কোনো দলকে ভালোবাসুন, কিন্তু সাহাবাদের যেমন ঈমান ছিল, সাহাবাদের আদর্শ যেমন ছিল, ওই আদর্শ যতক্ষণ আপনার মধ্যে ফুটে উঠবে না, আপনি হকের উপরে আছেন এটা আল্লাহর কাছে প্রমাণ করতে পারবেন না। আমাদের ঈমানটা কার মতো ঈমান আনতে হবে বলেন? সাহাবাদের মতো ঈমান। কিরকম? ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও ওয়া ইন তাআল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারা 20 পৃষ্ঠা সূরা বাকারা দেখবেন ঠিক 4-5টা লাইন নিচে আল্লাহ পাক শোনাচ্ছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও। ঈমান যদি আনতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাদের মতো ঈমান আনো, তাদের পথ ধরো যারা ছিলেন সাহাবা। আল্লাহ পাক বলছে তবেই তুমি হেদায়েত পাবে। কারণ সাহাবাদের উপরে কে রাজি? জোরে বলেন না, আপনারা রেগে যাচ্ছেন না তো? সাহাবাদের উপর কে রাজি? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাহাবাদের সঙ্গে সাহাবাদের শানে কোরআনের আয়াত, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। সূরা তওবার 100 নম্বর আয়াত 2য় পৃষ্ঠায় প্রথম লাইনেতে ঈমান আনার ক্ষেত্রে যারা প্রথমে ঈমান এনেছে, যারা মক্কার মুহাজির মদিনার আনসার ছিল যারা, আর তাদেরকে যারা অনুসরণ করেছে, যারা আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে নবীর সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করেছে যারা, কোরআন শোনাচ্ছে প্রথমে তারা আল্লাহর উপরে হয়েছে রাজি, এরপরে আল্লাহ তাদের উপরে হয়েছে রাজি। আর যারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ যাদের রাজি, তারাই ছিলেন সঠিক পথে হেদায়েত প্রাপ্ত দল। এবার একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এ বক্তব্যটা শুনেছেন না? এই হানানা বলেন না, শুনে শুনে কান ঝালা পালা। বাবারা বাবারা, আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। সারা জীবন বক্তব্য শুনেছেন, নবী বলেছেন বানি ইসরাইলের মধ্যে 72টা দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। সব দল জান্নাতি, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সব দল জাহান্নামী, একটা দল জান্নাতি। কোন দল এবার কে বলবে? বক্তা বলবে না নবী বলবে? জোরে বলো। ফুরফুরা সিলসিলার লোক মনে করছে আমরা সব জান্নাতি, তাবলীগ জামাত বলছে না না, আমরা আল্লাহর রাস্তায় টাকা খরচ করে লোকের কলেমা শেখাচ্ছি, আমরা জান্নাতি। যারা কাদরিয়া চিস্তিয়া ভক্ত তারা বলছে আমরা জান্নাতি। যারা আহলে হাদিস বর্তমানে বার হয়েছে তারা বলছে হাদিস মানে আমরা জান্নাতি। সবাই নিজের মতো জান্নাতি জান্নাতি বলছে, কিন্তু জান্নাতি কে এটা বলেছে কে? নবী। আর নবীর কথাটা বলতে হবে তোমাকে সত্য করে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহর নবী, উম্মতের মধ্যে
মধ্যে তো 73টা দল থাকবে। আমরা তবলিগ জামাতে গিয়ে জান্নাত খুঁজবো না, ফুরপুরায় গিয়ে জান্নাত খুঁজবো না, ঘুটিয়ারি গিয়ে জান্নাত খুঁজবো না, চিস্তিয়া যাব না, কাদরিয়া মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া কোন দলটা আমরা করব না, বাংলাদেশে 17,000 পীর আছে সেই কাছে যাব, কোথায় গিয়ে জান্নাত খুঁজবো বলে দাও। নবী তখন বললেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পদ্ধতিতে যে তরিকাতে যার উপরে আছি, আমার সাহাবারা যেটার উপরে আছে, আমাকে এবং সাহাবা এই দলটাকে তোমরা ফলো করবে। নবী এবং সাহাবাদের ফলো করা দল জান্নাতি। খাতা আর কলম নিয়ে বাড়িতে সকালে বসে আপনি হিসাব করবেন যে সাহাবাদের জিন্দেগির সঙ্গে আমার জীবনটা মিলল কিনা। সাহাবারা ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতেন, সাহাবারা জীবনে বিড়ি খেতেন, সাহাবারা গাঁজার কোলকে ধরাতেন, সাহাবারা বনের জমি মেরে খেতেন, সাহাবারা জীবনে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করতেন, সাহাবারা সন্তানদের কোরআন থেকে দূরে রাখতেন, সাহাবারা জীবনে নবীর কথা অমান্য করতেন। সারা বছর নামাজ নাই, পেশাব করে পানি নাই, আর মিলাদের দিন মাথায় টুপি দিয়ে এমন জোরে বসে সুপিয়ে দরুদ শরীফ পড়ছে, মনে করছে ব্যাস। এই বাবাজিরা, সারা বছর যে পেশাব করে পানি নেয় না, যার পাইপ লিক হয়ে আছে তার দরুদটা মদিনায় পৌঁছাবে বলে আশা করা যায়? আগে পাক হন, পবিত্র হন, এই জবান থেকে মিথ্যা ছাড়ুন, হারাম ছাড়ুন, গীবতটা ছেড়ে দিন। নিজের মুসলমানের দোষ না বললে যার পেটের ভাত হজম হয় না, যার গ্যাসের ওষুধ খেতে হয় না, গীবত করলে পেটের গ্যাস কমে যায়, এই বদমাশের দরুদ মদিনায় পৌঁছাবে? আর এর বাড়ি মিলাদ করলে কাজ হবে? আমাকে তো দাওয়াত করলেই আমি চলে আসবো। এত কান্না কাঁদবো, কেঁদে 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 আমার চোখ ভিজে, জামা কাপড় ঘেমে যাবে, তা না হলে কি আর বাড়িওয়ালা আমাকে 10,000 দেবে? কিন্তু সত্য কোনটা? সত্য হচ্ছে এটা, বেনামাজির জন্য কান্নাকাটি করে কোনো লাভ হবে না। বাপ মাকে যে ভাত দেয় না, তার বাড়িতে আবার মিলাদ কিসের ভাই? যে নিজের জন্মদাতা পিতাকে দুটো খেতে দিল না, গর্ভধারিণী মাতাকে দুটো খেতে দিল না, তার বাড়িতে মিলাদ পড়ে লাভটা কি হবে? তার বাড়িতে কোরআন খতম করে আমার লাভ কি? এটা বললে আমার ব্যবসা কমে যাবে, এজন্য সত্যটা গোপন করব নাকি? অত সহজ নয়। বেনামাজির বাড়িতে আর যারা প্রকাশ্য আল্লাহ দুশ্মন, তাদের বাড়িতে কোরআন খতম মিলাদ করে যদি কোনো লাভ পাওয়া যেত, তাহলে সুদখোর বড় লোকেরা সবাই জান্নাতে চলে যেত। প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে 5 ওয়াক্ত নামাজ যেন আমার জীবন থেকে কোনোদিন ছুটে না যায়। বলুন ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে যে আমি যে কোনো মূল্যে পবিত্র কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন, সে মসজিদে বসে হোক, ফুরপুরা শরীফে হুজুরের দরবারে বসে হোক, আর জামাতে গিয়ে হোক, আর যে কোনো আলেম ধরে হোক, আর বাড়িতে 10,000 টাকা হাফেজ সাহেবের পকেটে দিয়ে পায়ে ধরে হলেও মৃত্যুর আগে আপনাকে কোরআন শিখে তবে কবরে যেতে হবে। কোরআন শিখে না কবরে গেলে আল্লাহ পাক কখনো আপনাকে রেহাই দেবে না। এই যে মাদ্রাসাটা দেখছেন, এটা হচ্ছে শিক্ষার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বৃদ্ধ মানুষ বলবে, হুজুর আমার তো বুড়ো হয়ে গেছে, চোখ নাই, দাঁত নাই, তো কোথায় শিখবো? আপনার না শেখার পরিবেশ না থাকে, আপনার ইমাম সাহেবের কাছে মাগরিবের পরে একটু বসবেন। যে সূরাগুলো এভাবে প্লাস্টিকটা পড়াবি নাকি, ভাড়া দিতে হবে নাকি? কে বলেছে সব ধূপবাতি দিতে? ভাড়ার প্লাস্টিক পুড়িয়ে মাদ্রাসা কমিটির গাড়ি থেকে এবার খদি ওটা তুলে তো, যত মশা জানো সব দাহারানি ঢুকেছে। এত বড় বড় পিস সাহেব আসছে, আর মশা আসছে কেন তাহলে? এত বড় বড় 20,000 30,000 টাকার বক্তার মশা। এই বাবাজিরা, যারা বয়স্ক ব্যক্তি, ইমাম সাহেবের কাছে একটু সন্ধ্যার পরে বসবেন ইনশাআল্লাহ। বলেন, কোথাও না যেতে পারেন, বুড়ো মানুষ তোর মাদ্রাসায় যাওয়া যাবে না, সন্ধ্যার পরে হুজুরের কাছে বসে, হুজুর আমার সূরা ফাতিহাটা দেখুন তো একটু ঠিক হয় কিনা। আপনি যদি না শেখার উদ্দেশ্য আপনার না থাকে না, আমি যদি তাবিজ ছোট করে কেন গোটা কোরআন যদি দাহারানির লোকের গলায় একটা করে ঝুলিয়ে দিই, জীবনে হেদায়েত হবে না, যদি আপনাকে শেখার উদ্দেশ্য না থাকে। কেউ জেগে ঘুমোচ্ছে, তাকে কে জাগাবে? যদি কেউ জেগে ঘুমায়, কেউ জাগাতে পারবে? পারবে না। আজকে তো মুসলমান সমাজ জেগে ঘুমাচ্ছে,
প্রত্যেকটা মানুষ দেখো জেগে ঘুমাচ্ছে। এই গ্রামে এই কটা লোক বাস করে না, আর লোক আছে, প্রচুর লোক আছে। তো তারা জানে না আজকের মাদ্রাসার জলসা। আজান হয়ে গেলে সব লোক মসজিদে আসে না 10-12টা লোক মসজিদে আসে? হ্যাঁ, 10-12টা। বলুন তো, আজান হয়ে গেলে যাদের মসজিদে দেখতে পাওয়া যায় না, জীবনে যারা মসজিদে আসে না, যার বাড়িতে কোরআন পড়ার কোনো লোক নাই, যে ব্যক্তি সবসময় হাঁটুর উপরে কাপড় তুলে থাকে, যে ব্যক্তি গোসল ফরজের গোসলটা আজও ঠিক করে জানে না, এই ব্যক্তি কি কিয়ামতের দিন জান্নাতের দাবি করতে পারে? বলেন। বিজেপির ভোট দেবে আর শওকত মোল্লার কাছ থেকে ঘর নেবে, মুখ থুবড়ে দেবে না? এই দেবে না, দেবে না? জোরে বলো না। সারাদিন বিজেপির পার্টি অফিসে ঘুরবে আর সন্ধ্যাবেলা শওকত দা ত্রিপল দাও, ত্রিপল দেবে না, কাপড়ের কাপড় পাঠাবে? ভেবে বলবেন কথাটা। সারা জীবন শয়তানের দলে, বদমাইশির দলে, মদের গাঁজার দলে, আর মরে গেছে বলছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। আস্তে চাল্লা, ফেরেশতা বলছে আস্তে চাল্লা, তো মিল্লাত ফিল্লাত করিস না। ও কি মিল্লাতের মাল ছিল আমি জানি, যার জিন্দেগিটা শয়তানি বদমাইশি রাস্তায় হেঁটেছে, মরণের পরে বলছে মাইয়েতের মুখ কোন দিকে? বলছে মাইয়েতের মুখ উপরের দিকে। বলছে এই এক কাজ কর, আপনাদের কিবলা এইদিকে তো, উত্তর দিকে মাথা হয়, দক্ষিণ দিকে পা হয়। বলছে মাইয়েতকে শুইয়ে দিয়ে মাইয়েতের মুন্ডুটা ধরে একটু স্টেরিয়ার মতো ঘুরিয়ে বাঁদিকে কাত করে কেবলামুখী করে দিবি। কেন ভাই? বলছে সারা জীবন তো লোকটা নামাজ কালাম অত পড়েনি, তো মরণের পরে মুখটা যেন মদিনার দিকে থাকে, কাবা শরীফের দিকে থাকে। আপনি ভেবে বলুন, জ্যান্ত অবস্থায় যার মুন্ডুটা কোনোদিন মসজিদে ঢোকেনি, জ্যান্ত অবস্থায় যার মাথাটা কেবলামুখী হয়নি, জ্যান্ত অবস্থায় যার মাথাটা কোনোদিন নিচু হয়নি, মনের পরে ওর ঘাড় মুটকালে আল্লাহ নেবে নাকি? ভেবে বলবেন কথাটা, কখনো না।